কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আজকে সূরাতুল বাকারার আয়াত নম্বর 256 থেকে দরস শ্রবণ করব। এই আয়াতে আল্লাহ তাআলা ইসলামের অনেক বড় মূলনীতি বর্ণনা করেছেন। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। দিনে কোনো জবরদস্তি নেই, নিশ্চয়ই হেদায়েতের পথ গোমরাহি থেকে সুস্পষ্টভাবে পৃথক হয়ে গেছে। যে শয়তানকে মান্য করবে না এবং আল্লাহর উপর ঈমান আনবে, তবে সে অনেক বড় আশ্রয় গ্রহণ করল এবং যে আশ্রয় কখনো বিচ্ছিন্ন হবে না, এবং আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এটাই হচ্ছে দ্বীনের উসুল, যে কোনো ব্যক্তিকে ইসলাম কবুল করার জন্য বাধ্য করা যাবে না। এই জন্য আজ পর্যন্ত মুসলমান শাসকদের, মুসলমান বাদশাদের, মুসলমান ওলামা, ফুকাহা, মুহাদ্দিসিন, সম্রাট, সুলতান সবারই এই বৈশিষ্ট্য ছিল যে কাউকে কখনো ইসলাম কবুল করার জন্য বাধ্য করা হয়নি। দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছে, যে বুঝেছে সে তা কবুল করেছে, আর যে বুঝতে পারেনি তাকে তার অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এমন একটি শক্তি থাকা অথবা এমন একটি প্রতাপ থাকা যা ইসলাম কবুল করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়, আবার সেই শক্তি এবং সামর্থ্যকে প্রতিহত করা, এটা ইসলামের হুকুম। মানুষ যেন তার খুশি, তার ইচ্ছাতে ইসলামের দিকে আসতে পারে। তো প্রাথমিকভাবে কাউকেই ইসলাম কবুল করার জন্য বাধ্য করা যাবে না। তো যে মুসলমান হয়ে গেছে, সে যদি এখন মুরতাদ হতে চায়, তাহলে তাকে বাধা প্রদান করা হবে। কারণ মুরতাদ হওয়ার অর্থ হচ্ছে এটি একটি ফাসাদ, এটি একটি বিদ্রোহ, অন্যদের জন্য কুফরের রাস্তা খুলে দেওয়ার সমতুল্য। সুতরাং তাকে প্রতিরোধ করা হবে। যে মুসলমান আছে এবং সে যদি মুরতাদ হওয়ার দিকে যায়, তো তাকে বাধ্যগতভাবে ইসলামের দিকে ফিরিয়ে আনা হবে, কিন্তু কাউকে মৌলিকভাবে ইসলাম কবুল করার জন্য বাধ্য করা যাবে না। এরপর আরো বলা হচ্ছে, যে ব্যক্তি শয়তানকে মানবে না এবং আল্লাহর উপর ঈমান রাখে, তো এই যে আল্লাহর উপর ঈমান রাখা, এটা অনেক বড় একটি আশ্রয়, এমন একটি আশ্রয় যা কখনো ভঙ্গ হবে না। যদি নিজে থেকে তা ভেঙে দেয়, সেটা অন্য বিষয়। কোনো ব্যক্তি যদি আল্লাহকে ছেড়ে দেয়, ইসলামকে ছেড়ে দেয়, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু বান্দা যদি ঈমানের রশিকে শক্ত করে আঁকড়ে ধরে, আল্লাহ সেই রশিকে ছিন্ন করেন না। আর এই যে আশ্রয়, সেটা সবসময় তার হাতে থাকবে, আর এই যে আশ্রয়টি বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। এটা হচ্ছে ইসলামের সেই রশি যাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার হুকুম দেওয়া হয়েছে। এরপরে ইরশাদ হচ্ছে যে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ মুসলমানদের অভিভাবক, তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনেন। আর যে কাফির, তাদের পৃষ্ঠপোষক হচ্ছে শয়তান। সেই শয়তানেরা তাদেরকে নূরের থেকে অন্ধকারের দিকে বের করে। এসব লোকেরা হচ্ছে জাহান্নামী, তারা সেখানে চিরদিন অবস্থান করবে। এখানে মুমিনদের জন্য একটি অনেক বড় ফজিলতের কথা বলা হয়েছে, যে ইরশাদ হচ্ছে যে আল্লাহ মুমিনদের অভিভাবক, আল্লাহ মুমিনদের অভিভাবক, আর আল্লাহ তাদের বন্ধু
ঈমানদারদেরকে আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, অন্ধকার থেকে জুলমাত থেকে আলোর দিকে নিয়ে যান, কুফরের অন্ধকার থেকে ঈমানের নূরের দিকে, পাপের অন্ধকার থেকে নেকির আলোর দিকে আল্লাহ তাআলা বান্দাকে সেদিকে নিয়ে যান। আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার অন্তরে ইলহাম আসে। আর অন্যদিকে যে কাফির রয়েছে তাদের বলা হচ্ছে যে শয়তান হচ্ছে সেই কাফিরদের বন্ধু, যে তাদেরকে নূর থেকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। সেটা কিভাবে? তাদেরকে ঈমানের ব্যাপারে ওয়াসওয়াসা দান করে, ইসলামের ব্যাপারে বান্দাকে মনে সন্দেহ সৃষ্টি করে, সন্দেহে নিক্ষেপ করে। তো বলা হচ্ছে যে এর ফলাফল কি? বলা হচ্ছে এসব লোকেরা হচ্ছে আগুনের অধিবাসী, তারা হচ্ছে জাহান্নামী, তারা সেখানে চিরদিন অবস্থান করবে। ঈমানদাররা যারা আল্লাহর রশিকে, আল্লাহর নূরকে, আল্লাহ যে নূর এবং নূর আলো দান করেছেন, সবচেয়ে বড় নূর যেটা আমাদেরকে দান করেছেন জাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যারা একে শক্তভাবে আঁকড়ে ধরে তারা সবসময় নূরের মধ্যে থাকে, সবসময় আলোর মধ্যে থাকে। এরপরে ইরশাদ হচ্ছে যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস-সালামের একটি ঘটনা বর্ণনা করেছেন। এখানে ধারাবাহিকভাবে তিনটি ঘটনা রয়েছে। একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ও নমরুদের সাথে, এবং এরপর দ্বিতীয় হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালামের, এবং তৃতীয়টি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাখিদের সাথে। এই তিনটি ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। ইরশাদ হচ্ছে ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। এ হাবিব, তুমি কি ওই ব্যক্তিকে দেখনি যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে এই ভিত্তিতে তর্ক করেছে যে আল্লাহ তাকে বাদশাহী দান করেছেন? যখন ইব্রাহিম বলল, আমার রব হচ্ছে সেই যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, তো ওই ব্যক্তি বলল, আমিও জীবন দান করি, আমিও মৃত্যু দান করি। তো ইব্রাহিম বলল, আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদিত করেন, তুমি তাকে পশ্চিম থেকে উদিত করো। সেই কাফির অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। এটা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে যেসব নমরুদের দরবারে কথাবার্তা বলেছেন তার বর্ণনা। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে নমরুদ বাদশা ছিল, এবং সেই সম্প্রদায় হচ্ছে তারা মূর্তি পূজা করত এবং নমরুদ খোদা হওয়ার দাবি করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তি ভেঙে ফেললেন, লোকেরা অভিযোগ করলো, নমরুদ তার দরবারে আহ্বান করলো, যেসব কথাবার্তা হয়েছে, নমরুদ বলল যে আমি খোদা। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার রব হচ্ছেন সেই যিনি মৃতকে জীবিত করেন এবং জীবিতকে মৃত্যু দান করেন। জীবন এবং মৃত্যু আমার রবের কুদরতি হাতে রয়েছে। এখন তুমি যদি খোদা হয়ে থাকো তো তুমিও জীবন মৃত্যু দিয়ে দেখাও। তো সে কি করল? একজন মৃত্যুদণ্ডের আসামিকে ডেকে মুক্ত করে দিল, আর একজন নিরপরাধীকে ডাকলো, তাকে হত্যা করল। তো সে বলল, দেখো আমিও জীবন দান করি, মৃত্যু দান করি। তো এখানে তো তার কথা একেবারেই ভুল। জীবন দেওয়ার অর্থ হচ্ছে যে সৃষ্টি করা, আর মৃত্যু দেওয়ার অর্থ হচ্ছে যে প্রকৃতপক্ষে মৃত্যু সংঘটিত করা। নমরুদ যে কাজ করেছিল সেটা যে কেউ করতে পারে। জেল থেকে মুক্তি দিয়ে দিল, নিরপরাধকে সে হত্যা করে ফেলল, তারপর সে বলা শুরু করলো যে আমি জীবন ও মৃত্যু দান করি। তো এটা তো কোনো কথা নয়। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ করার পরিবর্তে এই দলিলের উপর ভিত্তি করে অধিক কথাবার্তা বলেছেন। তিনি আরও দলিল পেশ করেছেন। তিনি আরও ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন সেই, তিনি এটা করেন যে তিনি সূর্যকে পূর্ব থেকে উদিত করেন এবং পশ্চিমে অস্ত করেন। তুমি যে এখন খোদাইয়ের দাবি করছো, তাহলে একবার সূর্যকে পশ্চিম থেকে উদিত করে পূর্বে অস্ত করো। যখন সে এরকম দলিল শুনল, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যে কাফির ছিল, খোদাইয়ের দাবি করত, সে মাহবুত হয়ে গেল, অবাক হয়ে গেল, এবং সে বুঝতে পারছিল না যে এর উত্তর কি হতে পারে। আসলে এটা সম্ভবই নয়।
আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ জালিমদেরকে হিদায়াত দান করেন না। আল্লাহ তাআলা জোর করে কাউকে হিদায়াত দান করেন না যে জোর করে কাউকে মুসলমান করতে হবে। তো এখানে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে নমরুদের দরবারে যে মহান কথাবার্তা হয়েছিল এবং সে ব্যাপারে বর্ণনা করা হয়েছে এবং এখান থেকে অনেক কিছু জানা যায়। একটি বিষয় এটা জানা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেবল একমাত্র ব্যক্তি ছিলেন। নমরুদ বাদশাহ যে ছিল সে তার যুগের সবচেয়ে বড় বাদশাহ ছিল। তার দরবারি, তার সৈন্য, তার শক্তি সামর্থ্য সেখানে বিদ্যমান ছিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিন্দুমাত্র ভয় করলেন না। কেন? এই জন্য যে তার কাছে আল্লাহর আশ্রয় ছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, আল্লাহর উপর ভরসা ছিল। তো যার শক্তি হচ্ছে আল্লাহর শক্তি এবং যার ভরসা তার রবের উপর থাকে তার মনে অন্য কারো ভয় থাকে না। আর আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালাম এই তাওয়াক্কুল, এই ঈমানের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত থাকেন। দ্বিতীয় কথা হচ্ছে এই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাবার্তা বলেছেন তা ছিল এক ধরনের বিতর্ক। তো সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এবং আর বাতিলকে বাতিল বলে প্রমাণ করার জন্য উত্তম রূপে তার যা নিয়ম রয়েছে সে মোতাবেক এ ব্যাপারে মুনাজারা করা সুন্নতে মুবারাকা। এখন তারপরে আরেকটি ঘটনা বর্ণিত হচ্ছে এবং এই দ্বিতীয় ঘটনা এবং তৃতীয় ঘটনা এই দুটোর মাঝে একটা কমন বিষয় রয়েছে, তা হচ্ছে এই যে আল্লাহ তাআলার ওই কুদরত যেখানে মৃতকে জীবিত করার প্রমাণ পাওয়া যায়। কারণ কিয়ামতের উপর আমাদের ঈমান আছে যে আমাদের মৃত্যুর পরে আবারও জীবিত করা হবে এক, আর সেদিন কিয়ামত সংঘটিত হবে, খোদার বারগাহে আমাদেরকে পেশ করা হবে। তো কিয়ামতের দিন এই যে পুনর্বার জীবন রয়েছে এখানে তা নিয়ে দুইটি ঘটনা রয়েছে। দুইটি ঘটনাতে আল্লাহ তাআলা সেই বিষয়ের প্রমাণ উপস্থাপন করছেন। ঘটনা কি আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। ইরশাদ হচ্ছে, হে হাবিব, তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে একটি বসতির পাশ দিয়ে অতিক্রম করছিল এবং সেই বসতিটি তার ছাদের উপর উল্টো হয়ে পড়েছিল? তখন সেই ব্যক্তি বলল, আল্লাহ তাআলা এদেরকে মৃত্যুর পরে কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে 100 বছর মৃত্যুর অবস্থায় রাখলেন, তারপর সেই ব্যক্তিকে জীবন দান করলেন। তারপর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কত বছর ছিলে? আমি একদিন অথবা একদিন থেকে কিছু কম সময় আমি অবস্থান করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, না, বরং তুমি এখানে 100 বছর অবস্থান করেছ এবং তোমার খাবার এবং পানীয়কে দেখো এখনো পর্যন্ত দুর্গন্ধযুক্ত হয়ে গেছে এবং তোমার গাধাকে দেখো যার হাড় পর্যন্ত অক্ষত থাকেনি। আর এগুলো সব এই কারণে করা হয়েছে যে যাতে আমি তোমাকে মানুষদের জন্য নিদর্শন রূপে উপস্থাপন করতে পারি। এবং এই হাড়গুলোকে দেখো, এগুলোকে কিভাবে উত্তোলন করা হচ্ছে, অর্থাৎ জীবন দান করা হচ্ছে, তারপর তার উপর মাংসের প্রলেপ দেওয়া হচ্ছে। যখন এই পুরো বিষয়টি সেই ব্যক্তির সামনে প্রকাশ পেয়ে গেল তখন সে বলে উঠল, আমি খুব ভালো করেই জানি আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। এটা হচ্ছে পুরো ঘটনা। তো ঘটনার সারমর্ম হচ্ছে এই, আমি আর একটু খোলাসা করে বলছি। ঘটনা হচ্ছে এই যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বনি ইসরাইলে যেসব মুসিবত এবং দুর্যোগ এসেছে, তো সেখানে অনেক বড় একটা ঘটনা হয়েছিল। তা হচ্ছে এই যে বুখত নাসর নামে একজন বাদশা ছিল, সে বনি ইসরায়েলের উপর হামলা করল। বনি ইসরাইলরা বাইতুল মুকাদ্দাসে থাকত, বুখত নাসর বাইতুল মুকাদ্দাসকে একেবারে বিরান করে দিয়েছিল। বনি ইসরায়েলের লোকদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল, তাদেরকে হত্যা করে দিয়েছিল।
তাদের বাচ্চাদেরকে, নারীদেরকে দাস দাসীতে পরিণত করেছিল, বাইতুল মুকাদ্দাসকে পুরোপুরি বিরানভূমিতে পরিণত করেছিল। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জলিলুল কদর নবী ছিলেন। তো তিনি বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তো তিনি দেখতে পেলেন একটা বিরান ভূমি, ঘরবাড়ি একেবারে ধসে পড়ে আছে, ছাদ একেবারে ধসে গেছে, কোনো কিছুই নেই, মানুষ মরে পড়ে আছে। তার মনে প্রশ্ন উদয় হলো যে আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে কিভাবে আবার জীবিত করবেন, অর্থাৎ এটার পদ্ধতি কিরকম হবে। নয়তো আল্লাহ তাআলার নবীগণ জানেন যে আল্লাহ তাআলা জীবিত করতে পারেন, তিনি হচ্ছেন কাদের, কিন্তু তার পদ্ধতি কিরকম হবে, সেটা কোন ইউনিক পদ্ধতিতে যার মাধ্যমে এই মানুষগুলোকে জীবিত করা হবে। তিনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলা এদেরকে এদের মৃত্যুর পরে কিভাবে জীবিত করবেন। তো এখন এরপর থেকে মৃত্যু এবং জীবনের যে ঘটনা সেটা শুরু হচ্ছে। তা ছিল এরকম যে হযরতে উযাইর আলাইহিস সালাম একটি গাধার উপর সওয়ার ছিলেন। তো তার কাছে খেজুর এবং আঙ্গুর একটা পেয়ালার মধ্যে ছিল। তো তিনি যখন সেই বসতিতে থামলেন, বিরান ভূমিতে অবস্থান করলেন, গাধাকে একপাশে রাখলেন, আঙ্গুর এবং খেজুরের যে থালা ছিল সেটাকে আরেক পাশে রাখলেন এবং তিনি সেখানে অবস্থান করলেন। যখন তিনি সেখানে শুলেন, আল্লাহ তাআলা তাকে তার ঘুমের অবস্থাতে মৃত্যু সংঘটন করলেন। সে মৃত্যু কত বছর ছিল? 100 বছর। 100 বছর পর্যন্ত হযরত উযাইর আলাইহিস সালাম মৃত্যুর অবস্থায় থাকলেন। আচ্ছা, এরপর কি হলো? তো এর মধ্যে যে 70 বছর অতিবাহিত হয়ে গেল, ইরানের একজন বাদশা ছিল, সে বাইতুল মুকাদ্দাসকে পুনর্বার আবাদ করলো। সে বাইতুল মুকাদ্দাসকে আগের তুলনায় আরো বেশি সুন্দর বানিয়ে দিল, বনী ইসরায়েলকে জমা করে সেখানে নিয়ে এলো, আবাদ করলো, বসতি স্থাপন করলো, মানুষ থাকা শুরু করলো, সবকিছু হয়ে গেল 70 বছর পরে। 70 বছর হয়ে গেল। তো এখন হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টির অন্তরাল করে দিলেন, যাতে তিনি যেখানে ছিলেন তা কারো চোখে পড়তো না। এরপর 30 বছর অতিক্রান্ত হয়ে গেল, 100 বছর। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুনর্বার জীবিত করলেন। জীবিত করে ইরশাদ করলেন, হে উযাইর, এখানে কত বছর অবস্থান করেছ? তো হযরত উযাইর আলাইহিস সালাম যখন সেখানে আরাম করার জন্য শুয়েছিলেন, তখন সকালবেলা ছিল। তো যখন তিনি চোখ খুললেন তখন সূর্য ডোবার সময় ছিল। বললেন, আমি হয়তো একদিনের মতো অবস্থান করেছি, সকালে শুয়েছি, বিকেলে জেগেছি, একদিন বা তার থেকে কিছু কম সময়। আল্লাহ তাআলা বললেন যে, হে উযাইর, তুমি এখানে 100 বছর পর্যন্ত ছিলে। 100 বছর। তারপর বললেন যে এখন তোমার খেজুর, তোমার আঙ্গুরের দিকে দেখো। 100 বছর অতিক্রান্ত হওয়ার পরেও 100 বছর অতিক্রান্ত হওয়ার পরেও খেজুর এবং আঙ্গুর যেমন ছিল তেমন রয়ে গেছে, বিন্দু পরিমাণ তাতে কোনো পরিবর্তন আসেনি। যেমন তাজা ছিল ঠিক সেই একইভাবে সেটা ওই থালাতে রয়ে গেল। অন্যদিকে যে গাধাটি ছিল, ইরশাদ করলেন যে সেই গাধার দিকে একটু দেখো। গাধা সেখানে মরে গিয়েছিল, তার চামড়া সবকিছু ঝরে গিয়েছিল, তার হাড়ি যেগুলো ছিল এগুলো একেবারে মাটিতে পড়েছিল 100 বছর পর্যন্ত। ইরশাদ করলেন যে তুমি গাধার দিকে দেখো, ওই একই জায়গায় ফল আছে যেটা 100 বছর ধরে অক্ষত, ওই একই জায়গায় গাধা আছে যেটা 100 বছর পরে তার হাড্ডিগুলো কেবল আছে, তা কেবল কোনো রকম সেগুলো রয়ে গেছে। তো এখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, দেখো আমি এই গাধাকে কিভাবে জীবিত করি। তো তখন কি হলো, হযরত উযাইর আলাইহিস সালাম যখন তিনি দেখা শুরু করলেন, আচানক ওই যে গাধা ছিল তার হাড্ডিগুলো জোড়া লাগলো, হাড্ডির উপরে গোশত জমা হতে লাগলো, গোশতের উপরে চামড়া এলো, আর চামড়া আসার পরে সে জীবিত হয়ে গেল। আর জীবিত হওয়ার পরে সে গাধা তার আওয়াজ দিতে শুরু করলো। তো যখন তিনি এই দৃশ্যটি দেখলেন, তখন হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হে আমার মাওলা, আমি খুব ভালো করে জানি নিশ্চয় আল্লাহ প্রত্যেকটি বিষয়ে সর্বশক্তিমান, প্রত্যেকটি বিষয়ে। তো এটা হচ্ছে সেই ঘটনা যে আল্লাহ যদি চান কোনো দ্রুত পচনশীল বস্তুকে তিনি নষ্ট হতে দেবেন না, 100 বছর ধরে তাকে নষ্ট হতে দেবেন না। আর তিনি যদি চান কোনো প্রাণীকে মৃত্যু দেবেন এবং মৃত্যুর পরে আবার জীবন দান করবেন, আর এইভাবে এই যে সেকেন্ডের মধ্যে তাকে আবারও জীবিত করে দেবেন। তো আল্লাহ তাআলার যে কুদরত, সুবহানাল্লাহ, তা এমন মহান, তা এমন অসীম, তা এমন আলিশান, তা এমন মহান যে
তার কুদরতের মধ্যে এই যে মৃতকে জীবিত করা, এটা খুব বড় কাজ নয়। আর একইভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে মৃতকে জীবিত করবেন, অর্থাৎ যতগুলো লোক মরে গেছে তা বিলিয়ন সংখ্যায়, কিয়ামত পর্যন্ত আমাদের জানা নেই যে কত বিলিয়ন কত ট্রিলিয়ন লোক মারা যাবে, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে জীবিত করবেন। সবাইকে কিভাবে করবেন? সবাইকে একেবারে আলাদা আলাদা করে জীবিত করতে হবে না। আল্লাহ তাআলার একটি আদেশ, কোন তার এতটুকু বলাটা যথেষ্ট। আর যে মৃত ব্যক্তি যার কোনো হাড্ডি অক্ষত থাকেনি, তার কিছু পরিমাণ যেটা অবশিষ্ট থেকে গেছে তা পুরোপুরিভাবে আবার অস্তিত্বমান হয়ে যাবে, সে দাঁড়িয়ে যাবে সবাই ময়দানে কিয়ামতে। তো এখানে যে ঘটনাটা আছে আল্লাহ তাআলা কিয়ামতের দলিল রূপে বর্ণনা করেছেন। এরপর অন্য ঘটনাটি হচ্ছে, ইরশাদ হচ্ছে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। এবং যখন ইব্রাহিম আরজ করল, হে আমার রব, তুমি আমায় দেখাও তুমি কিভাবে মৃতকে জীবিত করবে। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তোমার কি তাতে বিশ্বাস নেই? ইব্রাহিম বলল, বিশ্বাস কেন থাকবে না, কিন্তু আমি এটা চাই যে আমার অন্তরে স্বস্তি আসুক। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তুমি পাখি থেকে 4টি পাখি বাছাই করো এবং তাদেরকে তোমার সাথে তোমার পোষ মানিয়ে নাও। তারপর সেগুলোর এক একটি টুকরা প্রত্যেক পাহাড়ে রেখে দাও। তারপর তাদেরকে আহ্বান করো, তারা তোমার কাছে দৌড়ে চলে আসবে। এবং জেনে রেখো, আল্লাহ পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাবান। এই যে ঘটনাটি এখানে আয়াতের মাধ্যমে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে, আমি তাও এর কিছুটা বর্ণনা করছি। এর পেছনে দুটো কারণ বর্ণনা করা হয়েছে। এর একটা কারণ হচ্ছে যে একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমুদ্রের কিনারে একটা লাশ দেখেছিলেন যাকে মাছ ভক্ষণ করছিল। সমুদ্রের পানি যখন নেমে গেল, পশুরা তাকে খাওয়া শুরু করলো। পশু যখন ছেড়ে গেল, তখন পাখিরা এসে তাকে ঠোকরানো শুরু করলো। অর্থাৎ একটি লাশ, তার কিছু অংশ মাছে খেলো, কিছু অংশ পশু খেলো, কিছু অংশ পাখি খেলো। তখন তার মনে কল্পনা এলো যে কেমন আশ্চর্যকর ঘটনা, আল্লাহ তাআলা একে কিভাবে জীবিত করবেন। এটা নয় যে মাআযাল্লাহ কোনো সন্দেহ ছিল, বরং কি হবে, কি পদ্ধতিতে হবে। আরেকটি কারণ হচ্ছে এই, যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার খলিল বানিয়েছেন, অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, মাওলা, আমার খলিল হওয়ার নিদর্শন কি? আচ্ছা, এখানে এই দুই অবস্থাতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন হলো যে, হে ইব্রাহিম, তোমার কি বিশ্বাস নেই? আরজ করলেন, হে আল্লাহ, কেন নয়, বিশ্বাস তো রয়েছে। যারা মুমিন আছে তারাও তো আল্লাহর কুদরতের উপর ইয়াকিন রাখে। আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার নবী, এবং নবীদের মধ্য হতেও তিনি অনেক আলা মর্যাদার অধিকারী নবী। তিনি আরজ করলেন, হে আল্লাহ, কেন নয়, কিন্তু আমি যদি চোখে দেখতে পারি তাহলে আমার অন্তর অনেক বেশি প্রশান্ত হয়ে যাবে, অন্তরে আরো বেশি শান্তি মিলবে, অন্তরে আরো বেশি স্বস্তি মিলবে। তো এটা খুব জানা কথা যে মানে বিশ্বাস থাকা সেটা একটা বিষয়, কিন্তু মানুষ চোখে যখন দেখে তখন মানুষের যে বিশ্বাস আছে সেটা আরো বেশি বেড়ে যায়। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এইভাবে করো, তুমি 4টা পাখি বাছাই করো, বিভিন্ন প্রকারের 4টা পাখি নাও, ওই 4টাকেই তোমার সাথে অভ্যস্ত করে নাও, তোমার ডাকে যেন তারা চলে আসে, তোমার সাথে অভ্যস্ত হয়ে যায়। তো যখন পোষ মেনে যাবে তখন তাদেরকে জবাই করবে। জবাই করার পরে এগুলোর যে মাথা রয়েছে এই 4টার তোমার কাছে রেখে দিও এবং তার গোশতগুলোকে কিমা করে ফেলো। গোশতগুলো কিমা করে সবগুলো একসাথে মিশিয়ে ফেলো। আর কিমার একটা অংশ একটা পাহাড়ে, আরেকটা অংশ আরেক পাহাড়ে, আরেকটা অংশ তৃতীয় পাহাড়ে, আরেকটা অংশ চতুর্থ কোনো পাহাড়ে, অর্থাৎ 4টা পাহাড়ে প্রত্যেক পাখির কিমা ছিটিয়ে দাও। মাথা তার কাছে আছে এবং তাদের মাংস চারদিকে ছিটানো আছে। এরপর ইরশাদ করা হলো যে, হে ইব্রাহিম, তুমি সেই পাখিদেরকে আহ্বান করো। তো কারণ তিনি যে আগে যে তাদেরকে আহ্বান করতেন, তার আওয়াজ শুনে তারা উড়ে তার কাছে চলে আসতো, তো বলা হচ্ছে এখন আওয়াজ দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবেই করলেন এবং তারপর পাখির যে মাংসগুলো ছিল সেগুলো একত্রিত হলো। যখন তিনি ডাক দিলেন তখন যে যে পাখি ছিল তিনি
যে যে পাখিগুলোকে ডাকলেন সে মাংসগুলো উড়ে তার কাছে এলো ওই 4 পাহাড় থেকে। সেখানে এসে প্রত্যেক পাখির বিন্দু বিন্দু পরিমাণ আলাদা হয়ে গেল। একটা পাখির এদিকে হয়ে গেল, আরেকটার ওদিকে, আরেকটার ওদিকে, এবং প্রত্যেক পাখির যে মাংস ছিল সেটা গিয়ে ওই পাখির মাথার সাথে জুড়ে গেল এবং সে পাখি পুনর্বার জীবিত হয়ে গেল। তো হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার চোখে দেখতে পেলেন যে আল্লাহর কুদরতের প্রকাশ কিভাবে হবে। কোনো রূহওয়ালা প্রাণীর শরীরকে যদি লাখো টুকরো করা হয় এবং তা আলাদা আলাদা জায়গায় থাকে, আল্লাহ যদি তাকে জীবিত করতে চায়, প্রত্যেক জায়গা থেকে তার টুকরোগুলো এসে মিলে যাবে, সে জীবিত হয়ে যাবে। তো এটা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে এই ঘটনা তিনি দেখালেন, যেটা হচ্ছে কিয়ামতের অস্তিত্বের একটা প্রমাণ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুর্দাদেরকে কিভাবে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। এখন তারপরে আল্লাহর পথে ব্যয় করার ফজিলত এবং তার কিছু আহকাম শুরু হচ্ছে। ইরশাদ হচ্ছে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সেই লোকেদের দৃষ্টান্ত যারা নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে ওই বীজের মতন যা হতে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রত্যেক শীষে 100টি দানা রয়েছে, আর আল্লাহ তার থেকেও বেশি বৃদ্ধি করেন যার জন্য চান, এবং আল্লাহ প্রাচুর্যময় এবং জ্ঞানবান। এটা হচ্ছে আল্লাহর পথে খরচ করার ফজিলত। আল্লাহর পথে যেমন কোনো গরিবকে দেওয়া, মিসকিনকে দেওয়া, বিধবাকে দেওয়া, ইয়েতিমকে দেওয়া, কোনো শিক্ষার্থীকে দেওয়া, কোনো দিনের খিদমতে খরচ করা, মসজিদে দেওয়া, মাদ্রাসায় খরচ করা, তো এখানে যত ধরনের নেকির কাজ রয়েছে এই সবগুলো ফি সাবিলিল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এইসব খাতে যারা খরচ করে তো তাদের উদাহরণ হচ্ছে এই, যেমন একটি বীজ, কোনো একটি ফলের একটি বীজ, যেমন গমের বীজ হতে পারে, তো যখন সে বীজকে মাটিতে বপন করা হয় তখন তা হতে 7টি শীষ উৎপন্ন হয়, তা থেকে 7টি শীষ উৎপন্ন হয়। তো প্রত্যেকটি শীষ থেকে 100টি দানা বের হয়। মাটিতে একটা বীজ বপন করা হয়েছে, সেই বীজ থেকে 7টা শাখা বের হলো এবং প্রত্যেকটা শাখার মধ্যে 100টি করে দানা আছে, অর্থাৎ একটা বীজের বদলে 700টি দানা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যারা আল্লাহর রাহে খরচ করে তো আল্লাহ তাআলা তাকে যে সওয়াব দান করেন তা হচ্ছে এইরকম যে তার 1 টাকা একটি জিনিস খরচ করার বদলাতে আল্লাহ তাআলা তাকে 700 গুণ বেশি সওয়াব দান করেন। এবং ইরশাদ হচ্ছে যে আল্লাহ তাআলা যার জন্য চান তার জন্য আরো বাড়িয়ে দেন। 700-র কথা তো এখানে বলা হয়েছে আল্লাহ চাইতো 700 এর জায়গায় 7000 বাড়িয়ে দিতে পারেন, 700-র জায়গায় 7 লাখ গুণ দান করতে পারেন। ইরশাদ হচ্ছে যে আল্লাহ তাআলা প্রাচুর্যময় জ্ঞানবান, তিনি জানেন যে যার অন্তরে যতটুকু ইখলাস আছে ইখলাস মোতাবেক তাকে তিনি দান করেন। এরপর ইরশাদ হচ্ছে যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওইসব লোকেরা যারা নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তারপর তাদের ব্যয় করার পরে কাউকে খোটা দেয় না, কাউকে কষ্ট দেয় না, তাদের পুরস্কার তাদের রবের কাছে রয়েছে এবং তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আল্লাহর পথে ব্যয় করার একটি খুবই গুরুত্বপূর্ণ আদব তা হচ্ছে এই যে যখন আল্লাহর পথে কোনো গরিবকে, কোনো আত্মীয় স্বজনকে দান করা হয় তখন বলা হচ্ছে যে খোটা দিতে যেও না। তাকে এটা বলো না যে ভাই তোমার মনে আছে যে অমুক সময় আমি তোমাকে সাহায্য করেছি, এখন তুমি আমার সামনে এরকম কথা বলছো। তো বলা হচ্ছে যে মানুষকে খোটা দিও না এবং তাকে কষ্টও দিও না। কষ্ট দেওয়ার অবস্থা এরকম হতে পারে যে যেমন আমাদের এখানে হয় না যে অনেক সময় পয়সাওয়ালা আত্মীয় গরিব আত্মীয়কে সাহায্য করে, মানে সময় সময় তাকে খোটা দেয়। তো বলা হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে সওয়াব তার জন্য রয়েছে যে ব্যয় করে কিন্তু খোটা দেয় না, বলে বলে বেড়াই না যে আমি একে সাহায্য করেছি। তো বলা হচ্ছে যে এ কাজ করো না। এরপর বলা হচ্ছে কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম।
উত্তম কথা বলা এবং ক্ষমা করা সেই দান থেকে উত্তম যার পরে কষ্ট দেওয়া হয়, এবং আল্লাহ অমুখাপেক্ষী এবং পরম সহিষ্ণু। বলা হচ্ছে যে কোনো ভিক্ষুককে দেওয়ার পরে, কোনো গরিবকে দান করার পরে তাকে খোঁটা দেওয়া, বলা হচ্ছে যে এর থেকে আরও উত্তম হচ্ছে ভালোভাবে তার সাথে অপারগতা প্রকাশ করতে। এটা বলে দেওয়া যায় যে ভাই এখন আমি দিতে পারবো না, যাই আপনার ভ্যালিড রিজন আছে সেটা তাকে বলে দেন। বলা হচ্ছে যে উত্তম কথা বলা এবং ক্ষমা করে দেওয়া সেটা ওই সদকা থেকে উত্তম যার পরে মানুষকে কষ্ট দেওয়া হয়। সুতরাং যে কষ্ট দেওয়ার কাজ আছে সেটা যেন করা না হয়, তার পরিবর্তে ক্ষমার বিষয়টি রয়েছে এবং যে ভালো কথা বিষয়টি রয়েছে তা অবলম্বন করা ওই পূর্বের কাজ থেকে উত্তম। এরপর রিয়ার উপরে আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ বর্ণনা করা হচ্ছে। রিয়া সেটা কিরকম মারাত্মক একটি বিষয়। বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে ঈমানদারগণ, খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে তোমাদের সাদাকা নষ্ট করো না ওই ব্যক্তির মতো যে তার সম্পদ মানুষকে দেখানোর জন্য ব্যয় করে, আল্লাহ এবং কিয়ামতের উপর ঈমান আনে না। তো তার উদাহরণ এরকম যে যেমন একটি সরু পাথর যার উপরে মাটি রয়েছে, যখন তার উপর মুষল বৃষ্টিপাত হলো ওই পাথরকে স্বচ্ছ পাথরে পরিণত করল। এমন লোকেরা তার উপার্জিত আমল হতে কোনো কিছুর উপর সামর্থ্য রাখবে না এবং আর আল্লাহ কাফিরদেরকে হিদায়ত দান করেন না। তিনটি বিষয় এখানে বর্ণনা করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে কষ্ট দিয়ে খোঁটা দিয়ে তোমাদের সাদকাকে বরবাদ করো না। এর অর্থ হচ্ছে এই যে কোনো গরিব ব্যক্তিকে সাহায্য করে এবং তারপর তাকে খোঁটা দেয়, তার সাদকা একেবারে বরবাদ। তো এখানে গরিবকে সাহায্য করার বিষয়টি আছে, তার সাথে ওইসব লোকেরাও অন্তর্ভুক্ত যারা মসজিদ অথবা মাদ্রাসার খিদমত করে তারপরে সে অনেক বড় সর্দার বনে যায়। তো মসজিদে তো সে আমি দান করেছি, বলে যে মসজিদের খরচা তো আমি চালাই, আমি এটা করেছি ওটা করেছি। এই যে যারা মসজিদে খরচ করে আল্লাহর উপর খোঁটা দেয় মাআযাল্লাহ, তাদের সাদকাও বরবাদ। তো ইরশাদ হচ্ছে যে খোঁটা দিয়ে কষ্ট দিয়ে তোমাদের সদকাকে নষ্ট করো না, যেভাবে ওই ব্যক্তির সদকা নষ্ট হয়ে যায় যে রিয়াকারি করে মানুষকে দেখানোর জন্য, নিজের নাম হওয়ার জন্য খরচ করে, যে এই জন্য খরচ করে যে মানুষ যেন তাকে মনে করে বাহ এই লোকটা আল্লাহর রাস্তায় অনেক বেশি দান করে, অনেক বেশি দানশীল ব্যক্তি, এর সদকাও বরবাদ। আর তারপরে কে আছে যে আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে না। যারা কাফির, কাফিরের সদকার সওয়াব আখিরাতে পাওয়া যাবে না। কাফিরের প্রত্যেকটি নেক আমল যেটা দৃশ্যত নেক দেখা যায়, তাদের সাদকা ইত্যাদি, চ্যারিটি ইত্যাদি, সেগুলোর প্রতিদান সে দুনিয়াতে পেয়ে যাবে। তার অনেক বেশি নাম হয়, দুনিয়াতে সে অন্যান্য সম্পদ পায়, আখিরাতে সে কিছুই পাবে না। বলা হচ্ছে এই যে এই লোকগুলো আছে যারা সদকা করে মানুষকে খোঁটা দেয় অথবা রিয়াকার অথবা যারা কাফের, এটা হচ্ছে এদের উদাহরণ এরকম যে যেমন একটি পাথর রয়েছে এবং সেই পাথরের উপর কিছু মাটি আছে। কি হয় যে মাটি থেকে গাছপালা উৎপন্ন হয় এবং তা থেকে ফল উৎপন্ন হয়, এ থেকে সবজি উৎপন্ন হয়, এ থেকে উদ্ভিদ উৎপন্ন হয়। কিন্তু যদি কোনো মাটি কোনো মেঝে অথবা কোনো পাথরের উপর থাকে, তার উপর যদি কোনো মুষলধারে বৃষ্টি পড়ে, ওয়াবিল বলা হয় মোটা মোটা বৃষ্টির ফোঁটা যুক্ত, যে বৃষ্টির ফোঁটা মোটা মোটা হয়, যাকে বলা হয় একেবারে মুষলধারে বৃষ্টি। তো এখন এমন মুষলধারে বৃষ্টি হলো, তো এখন তা থেকে কোনো গাছ উৎপন্ন হবে? তো সেখান থেকে কোনো গাছ উৎপন্ন হবে না, বরং তার উপর যে মাটি ছিল সবকিছু ধুয়ে চলে যাবে, একেবারে বিলকুল সাফ পাথরে পরিণত হবে। তো বলা হচ্ছে যে ব্যক্তি রিয়াকারি করে অথবা যে কুফরে পতিত আছে অথবা যে সদকা করে খোঁটা দেয়, তো তাদের ব্যাপার হচ্ছে এরকম যে তাদের যে সদকাগুলো আছে এগুলো হচ্ছে মাটির মতো। তো যখন সে মনে করে যে এখান থেকে সে সওয়াবের ফল পাবে, কিন্তু তাদের কুফর, তাদের রিয়াকারি, তাদের খোঁটা দেওয়া,
এগুলো হচ্ছে এমন জোরদার বৃষ্টি যা ওই মাটিকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেবে, এবং তা হতে কোনো গাছ, কোনো ফল, কোনো উদ্ভিদ, কোনো কিছু সে পাবে না। তো এটা হচ্ছে যে এইসব লোকেরা তাদের দান থেকে, তাদের উপার্জিত আমল থেকে কোনো বিষয়ের উপর সক্ষমতা রাখবে না। এখন তারপরে এর বিপরীতে ওইসব লোক যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা মন থেকে সদকা এবং খয়রাত করে, এবং যারা ইমানদার রয়েছে, যাদের মধ্যে রিয়াকারি নেই, খোটা দেওয়ার বিষয় নেই, তো তাদের সদকা কিরকম সেটা সামনে বর্ণনা করা হচ্ছে। এটা তো হচ্ছে যে وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। এটা তো হচ্ছে, আর যেসব ব্যক্তি তার সম্পদ এবং আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য এবং নিজের অন্তরকে দৃঢ় রাখার জন্য ব্যয় করে, তাদের উদাহরণ সেই বাগানের মতো যা কোনো উচ্চভূমিতে রয়েছে এবং তার উপর মুষলধারে বৃষ্টি হলো, তো সেই বাগানে দ্বিগুণ ফসল উৎপাদিত হলো। এরপর যদি তাতে মুষলধারে বৃষ্টি নাও হলো, তবে হালকা ফোয়ারাও তার জন্য যথেষ্ট। তো আল্লাহ তোমাদের কর্ম অবলোকন করছেন। তো এটা হচ্ছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। আর যারা খরচ করে তারা এইভাবে খরচ করে যে অন্তরে কোনো অস্বস্তি রাখে না, এমন আসে না যে এটা আমি কেন দিচ্ছি, এরকম দেওয়াতে আসলে কি ফায়দা, যাদের মনে এই ধরনের চিন্তা থাকে না। তো বলা হচ্ছে এই যে আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করে এবং তাদের অন্তর এই ব্যয়ের জন্য কোনো আফসোস করে না, বরং তারা খুশি হয়। তো বলা হচ্ছে তাদের উদাহরণ হচ্ছে এরকম, যেমন কোনো একটি খুবই উৎকৃষ্ট মানের জমি, যেখানে যদি খুব মুষলধারে বৃষ্টি হয় আরও বেশি ফসল উৎপাদিত হবে। যদি কোনো উর্বর জমি হয় এবং তাতে মুষলধারে বৃষ্টি হয়, সেখান থেকে আরও বেশি ফসল উৎপাদিত হয়। তো বলা হচ্ছে যে যদি মুষলধারে বৃষ্টি না হয় এবং যদি অল্প অল্প বৃষ্টিপাত হয়, হালকা বৃষ্টিপাত হয়, তো বলা হচ্ছে এটাও যথেষ্ট। তা হতেও সেখানে কোনো না কোনো কিছু উৎপাদিত হবে, বলা হচ্ছে আল্লাহ তোমাদের কাজ অবলোকন করছেন। তোমরা কি সেটা রিয়াকারের জন্য করছো অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য করছো? তো যারা রিজায়ে ইলাহির জন্য খরচ করে, এটা হচ্ছে অনেক মর্যাদার কাজ। তার যে ইখলাস রয়েছে সেটা খুবই উচ্চ স্তরের এবং সে অনেক বেশি খরচ করেছে। তো তখন বলা হচ্ছে সে অনেক মুষলধারে সওয়াব পাবে। তো বলা হচ্ছে যে সে যদি অল্প করেও খরচ করে কিন্তু তাতে ইখলাস রয়েছে, খরচ করছে তাতে ইখলাস রয়েছে, তো বলা হচ্ছে যে অল্প পরিমাণ সে খরচ করেছে তাতেও সে ফল পাবে। তো এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করার অতি সুন্দর পরিণতি। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের দৌলত দান করুন এবং রিয়াকারি থেকে রক্ষা করুন, সদকা করে খোটা দেওয়া থেকে রক্ষা করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।